এমন অনেক স্টুডেন্ট আছে যারা প্রচুর পরিশ্রম করার পরেও তারা ভালো মার্কস পায় না। আবার এমন কিছু স্টুডেন্ট থাকে যারা খুব বেশি পড়াশোনা না করেও ঠিকই পরীক্ষায় অন্যদের তুলনায় বেশি নম্বর পায়। তো এমনটা কিভাবে সম্ভব? তারা পরীক্ষার খাতায় এমন কী বা লেখে যার জন্য তারা অন্যদের তুলনায় বেশি নম্বর পায়? যদি আপনিও এই বিষয়ে কনফিউজ থাকেন এবং পরীক্ষায় একটা ভালো রেজাল্ট অ্যাচিভ করতে চান, তবে এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের এই ভিডিওটিতে এমন কিছু কার্যকরী টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেগুলি আপনাকে যে কোনো পরীক্ষায় বেশি নম্বর পেতে 100% সহায়তা করবে। তাহলে চলুন শুরু করা যাক। নাম্বার 1, মাস্ট স্টাডি লাস্ট 10 ইয়ার কোশ্চেন পেপার। যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য আমাদেরকে অবশ্যই বইয়ের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট টপিককে ভালোভাবে আয়ত্ত করতে হবে। আর বইয়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো খুঁজে বের করার জন্য সবথেকে সহজ মাধ্যম হলো বিগত 10 ইয়ার্সের প্রশ্নপত্র। আপনি যদি গত 10 বছরের প্রশ্নপত্র কালেক্ট করে সেগুলিকে একটু ভালোভাবে পর্যবেক্ষণ করেন, তবে বইয়ের ইম্পর্টেন্ট টপিকগুলি কভার হয়ে যাবে এবং আপনার মধ্যে এক্সাম রিলেটেড কনফিডেন্স অনেকটাই বৃদ্ধি পাবে। তাছাড়া পরীক্ষার হলে প্রশ্নপত্র হাতে পাওয়ার পর আপনি দেখবেন সেখানে ম্যাক্সিমাম কোশ্চেনই আপনার চেনা, কারণ পরীক্ষার প্রশ্নপত্রের বেশিরভাগ প্রশ্ন প্রায় সময়ই বিগত বছরের থেকে রিপিট হয়। তাই যদি সেগুলো আগে থেকেই পড়া থাকে তাহলে পরীক্ষায় বেশি নম্বর পাওয়া অনেকটাই সহজ হয়। নাম্বার 2, অলওয়েজ রাইট লং অ্যান্সার ইন পয়েন্ট বেস। মনে করুন আপনি পরীক্ষার খাতায় কোনো একটি বেশি নম্বরের প্রশ্ন প্যারাগ্রাফ আকারে লিখছেন, অপরদিকে আপনার এক বন্ধু সেই একই প্রশ্নের উত্তর পয়েন্ট আকারে লিখছে। এখন আপনি কি মনে করেন পরীক্ষকের জন্য কোন খাতাটি দেখা সহজ হবে? কোন খাতাটি দেখে তিনি বেশি খুশি হবেন? নিশ্চয়ই সেই বন্ধুর খাতাটি, যে কিনা উত্তরটি সুন্দর করে পয়েন্ট আকারে গুছিয়ে লিখেছে। আসলে যে সকল খাতা চেক করতে পরীক্ষকের কাছে বিরক্ত লাগে, স্বাভাবিকভাবেই সেই সব খাতায় পরীক্ষক তুলনামূলকভাবে কিছুটা কম নম্বর দেন। তাই যে কোনো এক্সামে বেশি নম্বর পাওয়ার জন্য আপনি অবশ্যই পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলোকে পয়েন্ট আকারে লেখার চেষ্টা করুন। তবে এমন কিছু কোশ্চেন থাকে যেগুলিকে পয়েন্ট আকারে লেখা যায় না, সেগুলিকে আপনাকে অবশ্যই প্যারাগ্রাফ আকারে লিখতে হবে। তবে বেশি নম্বরের প্রশ্নগুলোকে পয়েন্ট আকারে লিখলে বেশি ভালো হয়। নাম্বার 3, মাস্ট অ্যাটেম্প্ট কোশ্চেন পেপার ইন সিকোয়েন্স। এমন কিছু স্টুডেন্ট আছে যারা পরীক্ষার খাতায় লেখার সময় একদম সিকোয়েন্স মেনটেন করে না। এমনকি যখন যে প্রশ্ন লিখতে মনে হয় তখন সেই প্রশ্নের উত্তর লেখে, অর্থাৎ 3 নম্বরের প্রশ্নের উত্তর লেখার পর দেখা যায় সে 7 নম্বর প্রশ্নের উত্তর লিখছে, তারপর 10 নম্বর এবং তারপর 1 নম্বর প্রশ্নের উত্তর লিখেছে। আসলে এভাবে লেখা একদমই উচিত নয়, কারণ আপনি নিজেই একবার ভেবে দেখুন, যদি আপনাকে এমন কোনো এক্সাম পেপার চেক করতে দেওয়া হয় যেখানে প্রশ্নের উত্তরগুলো লেখার সময় একদমই সিকোয়েন্স মেনটেন করা হয়নি, তখন আপনার কি সেই খাতাটি চেক করতে ভালো লাগবে? নিশ্চয়ই না। তবে পরীক্ষকের কিভাবে সেটাকে দেখতে ভালো লাগবে? অ্যাকচুয়ালি যে সকল স্টুডেন্ট পরীক্ষার খাতায় সর্বদা সিকোয়েন্স মেনটেন করে লেখে তাদের খাতা চেক করতে পরীক্ষক খুবই কমফোর্টেবল ফিল করে, ফলে সেই খাতায় বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই আমাদের উচিত পরীক্ষার খাতায় সর্বদা সিকোয়েন্স মেনটেন করে লেখা। নাম্বার 4, রাইট অ্যান্সার অ্যাকর্ডিং টু মার্কস। আমাদের মধ্যে বেশিরভাগ স্টুডেন্ট পরীক্ষার খাতায় লেখার সময় প্রথম দিকে অনেক বেশি এনার্জেটিক অনুভব করায় 1 থেকে 2 নম্বরের প্রশ্নগুলি অনেক বড় আকারে লিখি, এমনকি প্রশ্নে যা দরকার নেই তাও লিখে ফেলি। আর এরকম অপ্রয়োজনীয় লেখা সম্বলিত খাতা চেক করতে পরীক্ষকের কাছে খুবই বিরক্তিকর মনে হয়। তাছাড়া এভাবে লিখলে আমাদের পরীক্ষার মূল্যবান সময় অনেকটাই নষ্ট হয়, ফলে শেষের দিকে হাতে কম সময় থাকার জন্য বেশি নম্বরযুক্ত প্রশ্নগুলোর জন্য ঠিক যতটা বিস্তারিত উত্তর লেখা প্রয়োজন ততটুকু আমরা লিখতে পারি না। ফলে স্বাভাবিকভাবেই সেই পরীক্ষায় আমাদের নম্বর অনেকটাই কমে যায়। তাই এই ক্ষেত্রে বেশি নম্বর পাওয়ার জন্য
আমাদের উচিত পরীক্ষার খাতায় প্রশ্নের উত্তরগুলিকে ঠিক ততটুকুই লেখা যতটুকু প্রশ্নে জানতে চাওয়া হয়েছে। তাছাড়া যে প্রশ্নগুলোর জন্য 1 নম্বর বরাদ্দ রয়েছে সেগুলি সর্বদা 1 লাইনেই লিখবেন। আর বেশি নম্বরের প্রশ্নের ক্ষেত্রে বরাদ্দকৃত নম্বরের ভিত্তিতে বড় করে লিখবেন। এতে করে পরীক্ষায় আপনার রেজাল্ট অবশ্যই ভালো হবে। যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, ভিডিওটি সকলের সঙ্গে শেয়ার করবেন, আর এই ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।